দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়া হলেও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা দেলোয়ার হোসেন আজিজি। তিনি সতর্ক করে বলেছেন, প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। শনিবার ২৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, পে স্কেল নিয়ে এখন অনেকের চুলকানি শুরু হয়েছে, অথচ নিয়ম অনুযায়ী গত ১১ বছরে অন্তত ২টি পে স্কেল হওয়ার কথা ছিল। তিনি মনে করেন, বিলম্বের কারণে চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সরকার দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। এই প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে আগের সরকারের শেষ ২ বছর এবং চলতি অর্থ বছরেও সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পেয়েছেন। তবে এবার শুধু প্রণোদনা নয়, মূল বেতন বৃদ্ধির প্রত্যাশা করছেন তারা। যদিও বর্তমান সরকারের সময়ে এই পে স্কেল বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে চাকরিজীবীদের মধ্যে শঙ্কা রয়েছে।